হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমার সারা দিনের জার্নির গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তোমাদের প্রিয় পঞ্চমী আর আমার ইউটিউব চ্যানেল ভিলো চিকো ফার্মে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে একদম প্রথম থেকেই শুরু করা যাক। তো আমি সকালে ঘুম থেকে উঠে গেলাম আর দেখো আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা করেছে। তাই আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই আমি কানে ওই মাফলারটা বেঁধে নিলাম। আর বিছানাটা একেবারে আমি গুছিয়ে বেরোবো, তার কারণ আমি সারাদিনের জন্য মাঠে চলে যাই আর রুমে ঢোকার মতো সুযোগ হয়েই ওঠে না। তাই আমি রুমে বেরোনোর আগেই বিছানাটা গুছিয়ে নিই। আর আজকের সকালটা শুরু হয়েছে আমার ঝাঁটা ধরে, মানে সকালে ঝাড়ঝাঁটা তো প্রতিদিন দিতেই হয়, তো প্রত্যেক দিন বাসি কাজটা মাই করে। তো আজকে যাই হোক, সবার প্রথমে আমি উঠেছি, তাই ঝাড়টা আমি প্রথমে দিয়ে দিলাম। তারপর ফ্রিজে কিছু মাছ ছিল, সেটাকে আমি এখন বের করে নেব, কারণ আমাকে রান্না করতে হবে। আর ফ্রিজে মাছ আগে না বের করলে রান্না করতে লেট হয়ে যায়, কারণ ওটাকে জলে আগেই দিয়ে রাখতে হবে। তারপরে আমি ব্রাশ করে নেব। আর পিছনের উঠানের গাছের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, তবে এগুলো সব কটা পটকা গাঁদা। তারপর মুখ হাত ধুয়ে নিলাম আর চুলটা একটু আঁচড়ে নেব, কারণ আমি যাব আজকে রান্না করতে, তারপরে যাব মাঠে, হয়তো আর সময় পাবো না, তাই এখন একটু করতেই হবে, তাই করে নিলাম। তারপর দেখো এখন আমি ফুল গাছগুলোতে আমার জল দেব। আর আমাদের ছাদে কোনো জলের ব্যবস্থা নেই, তাই নিচের থেকেই জল বয়ে নিয়ে যেতে হয়। এই জিনিসটা খুব একটা কষ্টেরই, তবে ভালোবাসার ছোঁয়া থাকলে সব কষ্টই মেনে নেওয়া যায়। আর দেখো আমার ফুলগুলো কি সুন্দর হয়েছে, দেখলেই মনটা শান্তি হয়ে যায়। এখানে কিছুটা আছে হলুদ গাঁদা আর আছে কমলা কালার, আর এই রক্ত গাঁদাটাকে দেখো কি মিষ্টি একটা কালার। আর এই ক্যালুটোলাটাকে তো দেখলেই আমার মন খুশ হয়ে যায়, গার্ডেন গার্ডেন। আর এই ডালিয়া গাছটাকে দেখো কি সুন্দর হয়েছে, মানে এখনো ফুল ধরেনি, তবে গাছটা মানে এত সুন্দর হয়ে উঠেছে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। ফুল অনেক আগেই হয়েছে তো, কিন্তু তোমরা দেখেছিলে যারা আমার ভিডিও দেখো, গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো, তো ওগুলোকে আমি আবার নতুন করে কষ্ট করে মানুষ করেছি। তো যাই হোক, গাছগুলো এখন আমার খুব সুন্দর আছে। আর সব কটা ফুল দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফুলের চাষটা কত ভালো হয়েছে। আর এটা আমি কিছুটা ডাল কেটে লাগিয়েছিলাম এই টবের মধ্যে, দেখো এটাও গাছ কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে থোকা, সবগুলো গাছই আমার হচ্ছে পটকা গাঁদা, কিন্তু দুটো গাছ আছে যে থোকা। আর এই কেলুন্ডোলাটা দেখো মানে অসাধারণ এবার হয়েছে। তো আমি জল টল দেওয়া হয়ে গেছে, এবার আমি করব রান্না, তার জন্য উনানে করব, তার জন্য আগেই মশলা টশলা বেটে নিচ্ছি। আর আজকে বেশি কিছু করব না, মাছের ঝোল আর একটা শিমের ভাজা করেছি, আর তেমন কিছু করিনি। আর আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দেবো, কারণ ধনেপাতা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে সবজির মধ্যে বা তরকারির মধ্যে দিলে। তারপরে আমি সব কিছু দিয়ে বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে, মানে মাঠের কাজের উদ্দেশ্যে, কারণ ভাই সকালেই এসেছে কাজে। আর দেখো ভাই এখনও কাজ করছেই। তো আমি খাবার নিয়ে এসেছি, ভাই খাবে। আর আমি গেছিলাম এই দিকে একটা বাড়িতে কোদাল আনতে, কারণ আমাদের একটাই কোদাল। আর যে বাড়িটাতে কোদাল আনতে গেছিলাম, দেখো এরা মাটির কাজ করে আর সবগুলো এগুলো চায়ের কাপ বানিয়েছে। তো আমি এখন এই জমিটাতে কাজ করব, মানে ভুট্টাগুলোতে মাটি তুলব। মাটি তুললে কি হয়, মানে ফাল্গুন চৈত্র মাসে প্রচণ্ড হাওয়া করে, তো গাছটাতে একটু জোর থাকে যে পড়ে না যায়, মানে পড়বে না আর কি, শক্ত হয়ে থাকে। অনেকে আবার মাটি তোলেও না, তো আমরা তুলে দিলাম, যেহেতু ফাল্গুন মাসে ভালোই ঝড় ঝাপটা হয়। আর এইদিকে আমি কিছুটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি, মানে মিষ্টি আর সন্দেশ। বাড়িতে থাকলে কেউ খেতে চায় না, কিন্তু সেই জিনিসগুলোই মাঠে এনে খাবে, দেখবে খুব ভালো লাগবে, তাই আমি আজকে মাঠে নিয়ে এসেছি। তো আমি এতটুকু কাজ করেছি, তো আমি এখন বাড়ি যাব। আর এখন বাজে বিকেল প্রায় 4:30, অনেকটাই লেট হয়ে গেছে। আর এইদিকে ভাই কাজ এখনো করছে, তো যাবে কিনা শুনে নি। কিরে বাড়ি যাবি? একটু পরে। ও কেন, হয়ে গেল তো, আর 3-4টা লাইন আছে, চ এটা করে। ওই জমিতে আছে না কিছুটা। ও, তো আমি যে জমিটা করছিলাম এখনো আমার করা হয়নি, অর্ধেকটা আমি করতে পেরেছি আর অর্ধেকটা আছে, তাই ওটা করে ভাই যাবে। আর তো ভাই এই জমিটাতে কিছু অর্ধেকটা বাকি আছে,
এটা করবে তারপরে যাবে, কারণ কালকে সকালেই জল দিতে আসতে হবে আমাদেরকে। তো আমি ফাইনালি বাড়ি চলে এলাম, আর এখন আমি করতে যাব স্নান, কারণ আজকে আমার না স্নান হয়েছে না খাওয়া দাওয়া হয়েছে, আর এদিকে সন্ধে হয়ে এসেছে। তো আমি যেহেতু স্নান করে নিলাম আর সন্ধে হয়ে গেছে, তাই আমি সন্ধে বাতিটাও দেখিয়ে নিচ্ছি, কারণ মা বাড়িতে নেই। আর এইদিকে আমি তারপরে চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ সারাদিন চুল টুল কিছুই আঁচড়ানো হয়নি। মানে কয়েকদিন ধরে না আছে আমার শরীরের যত্ন, না আছে চুলের, না আছে খাওয়া দাওয়া, মানে কোনো কিছুই নেই কাজের চাপে। আর রাত্রেবেলা আমি চুলটাকে দুই দিকে বেনুনি করেই ঘুমাই, তাই আমি ভাবলাম যে এখনই করে নিই। আর তোমরা আমাকে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তোমার চুলটা এত লম্বা কি করে। তো তাদেরকে আমি একটা জিনিস অবশ্যই বলবো, সব কিছু করার আগে একটা মানে ধৈর্যটা লাগে মানুষের। আর আমার এগুলো চুল যে বড় হয়েছে একদিনের না, মানে আমি ধৈর্য রেখে করেছি বলেই তারপরে আমার সোজা হয়েছে। চলে এলাম রান্নাঘরে। আর রান্না করব আমি এখন ফ্রায়েড রাইস, মানে গরিবের ফ্রায়েড রাইস, দেশি ফ্রায়েড রাইস। তো তার জন্য আমি আর কি করে করি সেটা তোমরা দেখো। প্রথমে আমি দিয়ে দিলাম গাজর কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপর পরিমাণ মতো লঙ্কা, আর এটাকে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। ওগুলোকে একটু জাল দেওয়ার পরে কিছুটা মানে দুপুরের ভাত ছিল, সেটাকেই আমি এখন গরম করব, আর ওটাকেই আমি গরিবের ফ্রায়েড রাইস বলি। তো আমি এখন এটাকে খাবো, আর আমার এখনের টিফিন হচ্ছে এটাই। তো চল, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা নতুন চ্যানেল, বুঝতেই পারছো। আর কেমন হয় ব্লগগুলো সেটাও জানিও। তো চলো আজকের মতো টাটা।